আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের মানস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমরা আসলে এসেছি আজকে মানস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার নিয়ে আলোচনা করতে। কিভাবে আমরা একটা মানস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার শুরু করতে পারি এবং ডিটেলস সবকিছু আমরা আলোচনা করব আজকের সেশনে। এবং এই সেশন শেষে আমি আমার পার্সোনাল লাইফে যে কাজ করেছি সেই বিষয়ে আলোচনা করব। কোড দেখাবো, প্রজেক্ট দেখাবো, কি প্রজেক্টে কাজ করেছি, এবং আমি আপওয়ার্কে কিভাবে ইনকাম করি এবং পার্সোনাল ইনকাম এগুলো সবকিছু আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা আজকে আসলে শিখা শুরু করি। আমার পরিচয় দিয়ে আর কি আমরা শুরু করছি। আপনি দেখতে পাচ্ছেন আমি মোহাম্মদ শাকিল আহমেদ, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি 5 থেকে 6 বছর আগে এই কোর্সটা মেনলি আমি আর কি ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করি আমার ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য। বাট মূলত 6 বছর না, 2017 সাল থেকে আমার আর কি টার্গেট এখানে। 17-16 সাল থেকে আমি ওয়েব ডেভেলপমেন্ট করব এটার চিন্তায় ছিলাম, এবং কিভাবে কাজ করলে কিভাবে হয় বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন পার্সনদের সাথে কথা বলেছি, এগুলো সব জার্নিটা আমি আপনাদেরকে শেয়ার করব। আমি শুরু করি মানস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট প্রফেশনাল জার্নি 2019 সাল থেকে মায়ান্তপলিস লিমিটেডে। সেখানে আমি ওয়েব ডেভেলপার হিসেবে প্রায় 2.5 ইয়ার্স এর উপরে ছিলাম। এরপরে কাজ শুরু করি হচ্ছে মাস্টার ওয়েব ডেভেলপমেন্ট হিসাবে অনজাম এডিশন এলএলসি, ক্যালিফোর্নিয়া, ইউএসএ তে জুলাই 2022-এ। এটা হচ্ছে অনলাইনে রিমোট জব করতে হয়। তো এটার পাশাপাশি আমি আর একটা সফটওয়্যার কোম্পানিতে জব নিই, সেটা হচ্ছে টিম লিডার হিসেবে টিএস পরিবার লিমিটেডে। আহ, সেখানে আর কি টিম লিডার হিসেবে কাজ করি, এবং গত বছর আমি এই চাকরিটা আর কি ছেড়ে দিই, এবং পরবর্তীতে আমি আর কি বিজনেস দাঁড় করিয়েছি, সেটা 2024 সালে। তো কি বিজনেস দাঁড় করেছি সেই বিষয়টা একটু আমি আপনাকে বলি। প্রথমত আমরা যে বিজনেস দাঁড় করেছি তা তা হচ্ছে হলো লার্ন ফার্স্টলি। আসলে লার্ন ফার্স্টলির কাজ কি? এই লার্ন ফার্স্টলি হচ্ছে মূলত আমাদের ওপেন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি শিখতে পারবেন, অন্যকে শিখাতে পারবেন। বুঝতে পারছেন তো? আমরা কিভাবে শিখতে পারবো, শিখাতে পারবো? এটা একটা জার্নি, যে জার্নিতে আপনি যুক্ত হলে, আপনি যদি স্কিল পারসন হয়, আপনি শিখাতে পারবেন, আপনি একটা আর্ন করতে পারবেন। ঠিক আছে? আপনার কোর্স বেসে, কোর্স বিক্রি করে, কোর্স পার ক্লাসে, যেভাবে ইচ্ছা আপনি এখানে নিজের প্ল্যাটফর্মের মতো আপনি ব্যবহার করে আপনি এখানে আর্ন করতে পারবেন, যদি আপনি একজন স্কিল পারসন হন। অথবা আপনি যদি স্কিল পারসন না হন, তাও আপনি এখানে শিখে আবারও এখানে আমাদের প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন এবং অন্যকে শিখাতে পারবেন। এতে করে বাংলাদেশের সকলে উপকৃত হবে, আপনিও। তো এটা ছিল আমাদের লার্ন ফার্স্টলির মেন উদ্দেশ্য। আর এখানে আপনি অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে কোর্স, লাইভ ক্লাস কোর্স করাতে পারবেন, সাথে বিভিন্ন রকমের যদি অনলাইন ওয়ান টু ওয়ান মিটিং করা লাগে বা টিচিং করানো লাগে সেটা করতে পারবেন। আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে সেটা সেল করতে পারবেন। এটা আমাদের এখানে সম্ভব। এরপরে আমাদের আসতে বারাকাইতি। লার্ন ফার্স্টলি রান করার কিছুদিনের ভিতরে আমরা আর কি সফটওয়্যার কোম্পানি দাঁড় করাই, তার নাম হচ্ছে বারাকাইটি সফটওয়্যার ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং সলিউশন। এটাও আর কি লার্ন ফার্স্টলির পরপরই আমরা ওপেন করি। এটাতে আমরা একটা কোম্পানির সফটওয়্যার ব্র্যান্ডিং মার্কেটিং সলিউশন দিয়ে থাকি, যেখানে একটা কোম্পানি A to Z সব সলিউশন আছে। শিক্ষার্থী হিসেবে কাজ করতে পারেন আমাদের সাথে, বারাক আইটিতে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারেন আপনিও। এরপরে আসলে আমাদের আছে লয়ার 10, যেখানে অনলাইন লয়ার অ্যাপয়েন্টমেন্ট সলিউশন। এইটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত আন্ডার ডেভেলপমেন্ট। আমি আশাবাদী আমাদের এই মানসেক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার জার্নিতে যারা অংশগ্রহণ করবেন, তারা এই প্রজেক্টটা কমপ্লিট করবেন। আমাদের কাছে শিখলে একটা সঠিক গাইডলাইন পাবেন। সেই গাইডলাইন নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, আসলে কিভাবে একটা ফুললি মানস্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়া যায়, যেটা বর্তমানে এবং ভবিষ্যতে প্রচুর চাহিদা, এবং সেটার বেনিফিট অনেক বেশি ভালো। এখন আসছে হলো ক্যারিয়ার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মোটামুটি বেসিক জিনিসগুলো শেখা হচ্ছে, শেখা হয়ে গেছে। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলো। পিএইচপি নিয়েও কিছুদিন শেখার চেষ্টা করছি, মার্নেস্টাকও শেখার চেষ্টা করতেছি। ভালো একজন ডেভেলপার হওয়ার ইচ্ছা এই। ও আচ্ছা, ওকে। আর যদি কেউ যদি বলতে চান বলতে পারেন, তা না হলে আমি আর কি নেক্সটে চলে যাব। আগে আর কেউ কি কিছু বলবেন? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমি আর কি নেক্সটে চলে যাচ্ছি। সো এখন আমি যে বলি,
আসলে ক্যারিয়ার নিয়ে অনেকে অনেক কথা বলে এবং অনেকের অনেক চিন্তা আছে। ক্যারিয়ারটা আসলে কি জানেন? ক্যারিয়ারটা আসলে কপি করা অনেকটা, মনে করেন যে সামনে একজন আছে, আমি তার মতো হতে চাই। এখন অরিজিনালি এটা কি হওয়া পসিবল? এটা হওয়া পসিবল যদি আপনি সব সময় লেগে থাকেন একটা, চিন্তা করেন যে আমি ধ্যানে মনে প্রাণে সব সময় চিন্তা করবেন যে আমি সেই ব্যক্তি, তাহলে হতে পারে। কিন্তু আমাদের ক্যারিয়ার নিয়ে যেটা হয় যে সামনে আসে, সহজে ক্যারিয়ার গড়ার চেষ্টা করি আমরা সবাই, যে অল্পতে খুব দ্রুত সময়ের মধ্যে একটা যে কোনো একটা ইনকাম হলেই হইলো। কিন্তু আসলে কি সেটা ক্যারিয়ার বলে? ক্যারিয়ারটা তো সেটাই যার মাধ্যমে আপনি আজকে শিখছেন, 10 বছর পরে আপনি যেন বসে থাকে সেটা যেন লিড করতে পারেন। ক্যারিয়ার তো তো সেটাই হওয়া উচিত না যে আজকে আমি 10 বছর কাজ করব, পরবর্তীতে ফ্রিতে বসে থাকবো। এই ধরনের ক্যারিয়ার হওয়া উচিত না। আমি যদি এখন ইনস্ট্যান্টের কাজ করি, সেটা কিন্তু ক্যারিয়ার ঠিকঠাক মতো না। তো ক্যারিয়ারটা হচ্ছে এরকম হওয়া উচিত যেটা দ্বারা আপনি লং টার্ম একটা সার্ভিস পাবেন। আপনি একটা পিছনে যে একটা সময় ব্যয় করছেন, সেই সময়টা যেন লং টার্ম হয়। সেই লং টার্ম যেন হয়, সেটার আউটপুটও যেন আর কি লং টার্মের জন্যই হয়। এটাই হচ্ছে একটা ক্যারিয়ার। তো আমরা যদি চলে যাই এখানে, কেন মানস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার? এখানে অনেক ক্যারিয়ারই তো আছে। ফ্রিল্যান্সিং আছে, ফ্রিল্যান্সিং এর ভিতর আছে গ্রাফিক্স ডিজাইন, তারপরে হচ্ছে হলো ভিডিও এডিটিং, এরপরে আপনার কন্টেন্ট রাইটিং, এসইও, মার্কেটিং, সব ধরনের ক্যারিয়ার আছে। বাট মানস্ট্যাক ডেভেলপমেন্ট ক্যারিয়ার কেন? তাই না? এটা সবারই প্রশ্ন হওয়ার কথা। তো মানস্ট্যাক ডেভেলপমেন্ট ক্যারিয়ার এই কারণে প্রয়োজন, যেটার বর্তমান চাহিদা এবং ভবিষ্যৎ প্রবণতা অনেক বেশি। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে, পুরা ইন্টারন্যাশনালি তো আছে, বাট পুরো বাংলাদেশে মানস্ট্যাক ক্যারিয়ারটা অনেক অনেক হাইলাইট করা হচ্ছে এবং এটার অনেক চাহিদা। যেই অফিসে যান আপনার মানস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার লাগবে। কেন লাগবে? এটা হচ্ছে পারফরমেন্স এবং স্কেলাবিলিটি অনেক বেশি ভালো। এখানে সিঙ্গেল পেজ এসপিএ এবং সার্ভার সাইড রেন্ডারিং এর সুবিধা আছে। এটার ক্যারিয়ার গ্রোথ এবং হাই স্যালারি অনেক ভালো। এটার এক্সপেরিমেন্ট ইনোভেশনের স্বাধীনতা অনেক ভালো। এবং এটার ওপেন সোর্স ও অ্যাক্টিভ কমিউনিটি অনেক বেশি, যার কারণে এটা সবচাইতে ডিমান্ডেড, বর্তমানে ডিমান্ডেড এবং ভবিষ্যতে ডিমান্ডেড ক্যারিয়ারটা হিসাবে ধরা হচ্ছে। যে, জি, বলুন আপনি কি বলবেন। জি ভাইয়া, এখন যেহেতু হচ্ছে এআই নিয়ে অনেক কিছু দেখতেছি, তো এই মাইনের সাথে কি এর কোনো সমস্যা হওয়ার সৃষ্টি হওয়ার কোনো প্রবণতা আছে নাকি না, ইফেক্ট পড়বে আমাদের এর থেকে দেখে? না না, এখানে এআই এর সাথে কোনো রকমের সাংঘর্ষিক হওয়ার কোনো চান্স নাই। কেননা এআই এসে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারটাকে আরো গ্রোথ এবং অনেক স্পিডি করে দিয়েছে। যে কারণ কিভাবে, যে আমরা কোনো একটা বিষয় জানি না, সেটা আমরা সহজে এআই এর মাধ্যমে খুঁজে পাচ্ছি। যেটা আমাদের বেসিক মানে ডেইলি লাইফটাকে আরো স্পিড করেছে। বাট আমাদের এখানে সংঘর্ষ বা সংঘর্ষ তৈরি হওয়ার কোনো কিচ্ছু নাই এখানে, ঠিক আছে? সো দুইটা কিন্তু দুইটা ট্র্যাক। আপনি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট করে আপনি আরেকটা এআই বানাতে পারেন, যেমনটা করেছে ডিপসিক। দেখতেই পাচ্ছেন আপনি, আমাদের তো সবাই ওপেন এআই ব্যবহার করে তো স্বাধীনতা, মানে আমরা স্বাধীনভাবে ব্যবহার করতাম। বাট এখন কি হচ্ছে? এখন দেখেন আরেকজন ডিপসিক তৈরি করেছে, আপনি চাইলে ভবিষ্যতে ডিপসিক 2 বানাবেন, তাই না? কিন্তু আমাদের তো সবকিছু ওয়েব ডেভেলপমেন্টের উপরেই। নাকি নাকি ডিপসিক হলো অন্য কোনো মাধ্যমে বের করেছে? চ্যাট জিপিটিও তো কি অন্য কোনো মাধ্যমে বের করেছে? চ্যাট জিপিটির যে ফ্রন্ট এন্ড সেটাও তো রিয়াক্ট দিয়ে করা। বুঝতে পারছেন? তার মানে এটার ক্যারিয়ার গ্রোথ অনেক ভালো, এটার ভবিষ্যৎও অনেক ভালো, এবং এটার এআই আসলেও এটা ব্যবহার হবে, না আসলেও এটা ব্যবহার হবে, যেটা আমরা ধরে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমরা দেশে বিদেশে সব জায়গায় এখন সব হলো অফলাইন থেকে অনলাইন, কিন্তু মার্কেটিং, তারপরে হচ্ছে স্কুল, ই কমার্স, বিজনেস শুরু হয়ে যাচ্ছে সবকিছু অফলাইনে। হাতের কাছে সব চলে আসছে। সো আমাদের কোনো প্রোডাক্ট পাঠানো নিয়ে আসার কোনো ঝামেলা নাই, এখন সবাই অফলাইন থেকে অনলাইনে বেশি ফোকাস করছে। সো এখন এটা আরো ডিমান্ডেড বেশি আমাদের আমাদের কাছে, সবার কাছে। আসলে মানস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট আসলে কি, আমরা এতক্ষণ জানলাম যে আসলে মানস্ট্যাক কেন আমাদের ক্যারিয়ারে প্রয়োজন, বাট আমাদের তো জানতে হবে যে মানস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট আসলে কি।
আমার ভাষায় বলছি, মান স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট স্ট্যাক। এর মানে হচ্ছে আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন, একটা ল্যাঙ্গুয়েজ শিখে আপনি ফ্রন্ট এন্ড ডিজাইন, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে A to Z সবকিছু করে ফেলবেন। এখানে কোনো রকমের দ্বিতীয় কোনো ল্যাঙ্গুয়েজ প্রয়োজন নাই। তার মানে কি, এটা শিখার জন্য অনেক সহজ, লাইট ওয়েট। আপনি যদি কম দামি পিসি হয়, আপনি কম দামি পিসিতে আপনি এটা সুন্দরভাবে রান করতে পারবেন। আর আর তো বাদ বাকি তো আপনাকে তো বললাম না, তো বলার কিছু নাই। আপনি যদি রান করতে পারেন, শিখতে পারেন, আপনি আর্নও করতে পারবেন। আপনার সে হাই কোয়ালিটি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দামের পিসির কোনো প্রয়োজন নাই। এখন যদি বলি মানস্ট্যাকের আর কি ফুল মিনিংটা, মানস্ট্যাকের ফুল মিনিং হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন মঙ্গো ডিবি, মানের এম দ্বারা হচ্ছে মঙ্গো ডিবি, যেটা ডাটাবেজের কথা বোঝানো হয়েছে, যেখানে আমরা বিভিন্ন রকমের ডাটা রেখে থাকি। আহ, সেটা আমরা পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় তখন আমরা ডিটেলসে জানাবো। এক্সপ্রেস জেএস, এটা হলো ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক, যেটা নোড জেএস এর উপরে রান হয়। এটার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের সার্ভার তৈরি করে থাকি, সার্ভারে সব এক্সিকিউট করে থাকি, সব কিছু করে থাকি। এরপরে যদি রিয়াক্ট জেএস দেখি, সেটা হচ্ছে রিয়াক্ট ফ্রন্ট এন্ড লাইব্রেরি, যেটা দিয়ে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করে থাকি। এরপরে নোড জেএস, নোড জেএস হলো সার্ভার সাইড রান টাইম এনভায়রনমেন্ট তৈরি করে। এটার উপরে আসলে বেস করে আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা করে থাকি। এই চারটা সমন্বয়ে মূলত হচ্ছে আমাদের মান স্ট্যাক। বাট এই চারটাই কি মানে সব আমরা হাতের কি এই চারটা দিয়ে কি সব কিছু হয়ে যাবে? আসলে এমন না। এই চারটা আসলে মূল, মেন, কোর পার্ট। বাট এটার সাথে আমাদের আরো কিছু জানতে হবে। এটা জানলেই আসলে মান স্ট্যাক একদম প্রো বলতে পারবো আমাদের নিজেদেরকে। আদারওয়াইজ শুধুমাত্র এটা দিয়ে বাংলাদেশে কেন, ইন্টারন্যাশনালি জব পাওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা এটার পাশাপাশি প্রত্যেকটা জব হোল্ডার বা যারা জব যারা জব দেয়, তারা আরো অনেক কিছু রিকোয়ারমেন্ট থাকে। তার মধ্যে হচ্ছে আমি যদি বলি একটা, আপনাদেরকে মান স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট জার্নি শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট হতে হইলে কি পরিমাণের প্রসেস বা কি কি ধাপ ফলো করলে আমরা একদম ফুল স্ট্যাক মান স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট হতে পারবো, ওটি আমি আর কি এখানে আমি আমার মতো করে তৈরি করেছি আমার বাস্তব লাইফ থেকে, যেখানে দেখেছি যে আমি এই জিনিস শিখলে আমি আসলে বর্তমানে এই পজিশনে আমরা এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন, সবার প্রথমে আপনি যদি চান যে আমি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখবো, ওকে। আপনি যদি চান ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখবো, ওকে। বাট আপনি যদি চান একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, সেখানে আপনি অবশ্যই ফ্রন্ট এন্ড ডিজাইনকে মানে আহ, জোর দিতে হবে এক কথায়। তো হয়তো বা আপনি ব্যাক এন্ড দিয়ে শুরু করতে পারেন, বাট যদি ফুল স্ট্যাক হতে চান তাহলে অবশ্যই আপনাকে ফ্রন্ট এন্ড থেকে শুরু করতে হবে, অথবা ব্যাক এন্ড থেকে শুরু করলেও হবে, সমস্যা নাই। তো আমি এখানে মূলত দুই ভাবেই করেছি, আপনারা যেটা ভালো মনে করেন। তো এখানে আমি দেখাচ্ছি যে কিভাবে একজন পার্সন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, এবং এটা দ্বারা খুব সময়ে মানে খুবই অল্প সময়ে একটা সিনিয়র পর্যায়ে যেতে পারে। হয়তো বা 6 থেকে 1 বছরের মধ্যে আপনি জুনিয়র থেকে সিনিয়রে চলে যেতে পারবেন। তো কিভাবে আমি একটু আপনাদেরকে বলি। ফার্স্ট টাইম হচ্ছে আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার হতে চাইলে আপনাকে ফ্রন্ট এন্ড ডিজাইনের কোর পার্টটাকে আপনার ফলো করতে হবে। নাম্বার 1, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই তিনটা একটা কোর জিনিস, কোর পার্ট, যেটা দেখতে পাচ্ছেন, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। আমি যদি এই সাইডে দেখাই, আমি যদি এখানে দেখাই, আহ, এই যে এই যে দেখছেন দেখছেন এখানে হলো এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। এই তিনটা জিনিস হলো কোর পার্ট। এটা না শিখলে আপনি ব্যাকএন্ড ডেভেলপমেন্টও করতে পারবেন না, ফ্রন্ট এন্ডও করতে পারবেন না। সেটা যেই শিখাক না কেন, এই তিনটা জিনিস যদি না জানেন। এরপরে আমাদের এইচটিএমএল সিএসএস এর উপর বেস করে আমাদের সিএসএস মানে আরো সুন্দর এবং সহজে কাজ করার জন্য আরো কিছু লাইব্রেরি আসছে, বা আপনার ফ্রেমওয়ার্ক বলতে পারেন, সিএসএস ফ্রেমওয়ার্ক। সেটা হচ্ছে হলো বুটস্ট্র্যাপ, এমডিবি বুটস্ট্র্যাপ। এখন অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডিজাইনার হতে চাইলে যদি আপনি শুধুমাত্র এই জিনিসটা শিখে যদি চান যে আমি ইনকাম করব, সেটা পসিবল। কিভাবে পসিবল? আপনি অ্যাজ এ থিম ডেভেলপার হিসেবে কাজ করতে পারেন, যেখানে এই কয়েকটার বেশি প্রয়োজন হয় না। আপনি থিম ডেভেলপার হয়ে কোড ক্যানভাসেল করতে পারেন, কোড ফরেস্টে, তারপর হলো
আরো যে 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 জায়গায় আপনি হচ্ছে হলো থিম বেচা কেনা করতে পারেন, আমাদের লার্ন ফার্স্টের মাধ্যমেও আপনি বেচা কেনা করতে পারবেন। তো এই একটা একটা জিনিস শিখলে আপনি হচ্ছে ইনকাম করতে পারবেন, যদি সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের হয়। আপনি যদি শুধুমাত্র গার্বেজ কোড করে গেলেন, ওখানে স্ট্যান্ডার্ড মানের হইলো না, স্পিড আপনার কোড করছেন গার্বেজ, আপনার একটা কোড আরেকজন পড়তে পারে না। কারণ হচ্ছে একটা থিম তৈরি যখন করবেন তখন আপনার কোডটা অন্যজন কিনে ব্যবহার করবে, এই কারণে আপনার এই কোড এই থিমটা কিনা। এছাড়া তো আপনার থিম কিনবে না, তাই না? তো আপনি যখন থিম তৈরি করবেন তখন আপনার ফোকাস করতে হবে যে এই থিমটা আমি না, আরেকজন পড়বে, সেইভাবে তৈরি করতে হবে। যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না হয় তাহলে আপনার কোডটা তো ও কিনবে না। আর যদি কিনেও থাকে পরের দিন দেখবেন যে রিফান্ড করতেছে। তো এটা একটা ইস্যু। আর আপনি যখন সাবমিট করবেন তখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ভাবে তারা এটা দেখে থিমটা আসলে কি লাইট ওয়েট হয়েছে, সব কিছু স্ট্যান্ডার্ড মেনটেন তৈরি করে হয়েছে, সব কিছু তারা দেখে, দেখার পরে আপনার থিমটাকে অ্যাপ্রুভাল করে। তো এটা শুধু শিখলেই হবে না, অবশ্যই সেটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের শিখতে হবে, যেন আপনার কোডটা নিজে তো শিখবে, নিজে তো পড়বেনই, অন্য কেউ যেন সহজেই পড়তে পারে এবং সেটা ব্যবহার করতে পারে। ঠিক আছে? তো এটা গেল ফ্রন্ট এন্ড ডিজাইনের পার্ট। এরপর ফ্রন্ট এন্ড ডিজাইন শেষ, আমাদেরকে যেতে হবে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে। এখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে আসার পর আমরা কি করব? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে যদি আমরা এটার উপরে চাই তাহলে আমাদের আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, পিএসপি, বাট আমরা ওখানে যাব না। আমরা চলে আসবো রিয়াক্ট, যেহেতু জাভাস্ক্রিপ্টে আমরা ফোকাস করছি মানস্ট্যাক, তো সেটাই ফোকাস করি। সেটাও যদি ফোকাস করি তাহলে আমরা যে কাজটি করব, রিয়াক্ট যে শিখতে হবে। রিয়াক্ট জেস হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, রিয়াক্ট জেস হচ্ছে হলো একটা লাইব্রেরি। ঠিক আছে, সেই লাইব্রেরির মাধ্যমে আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডে অনেক সুন্দরভাবে স্টেট ম্যানেজ করতে পারি, সুন্দরভাবে বিভিন্ন রকমের ইভেন্ট হ্যান্ডেল করতে পারি, সব ধরনের কাজ করতে পারি, যেটা ফ্রন্ট এন্ড ডিজাইনে করতে পারি না। শুধুমাত্র একটা স্ট্যাটিক ডিজাইন ছিল, সেটা মানুষকে বিক্রি করে দিলাম অথবা আমরা তৈরি করেছি, এটা কোনো কাজ করবে না, শুধুমাত্র দেখার জন্য। এটা ব্যবহার করে আমরা ডেভেলপমেন্ট করব। ঠিক আছে, এখন ডেভেলপমেন্ট করতে গেলে এখন আসবে রিয়াক্ট জেস দিয়ে আপনি বিভিন্ন রকমের ইভেন্ট ফায়ার করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন। ইভেন্ট দিয়ে আপনি হচ্ছে হলো বিভিন্ন রকমের টু ডু অ্যাপ বানাইতে পারবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন, ফর্ম সাবমিট করতে পারবেন, সব কিছু এটা দিয়ে করা সম্ভব। তো এই কারণে রিয়াক্ট জেস আসছে। আর রিয়াক্ট জেস অনেক ফাস্ট, এটার উপর বেস করে আর কি নেক্সট জেস তৈরি করা হয়েছে। নেক্সট জেস হলো একটা ফ্রেমওয়ার্ক, এটা হলো কমপ্লিট ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক এটা বলা হয়। ঠিক আছে, নেক্সট জেস এখন বর্তমানে অনেক ফিচার্স আছে, সেই জিনিসটা শিখতে হবে। অ্যাজ এ মানস্ট্যাক ওয়েব ডেভেলপার হিসাবে অবশ্যই অবশ্যই দুইটা জিনিস শিখতে হবে। এটা শিখলেই কি মানে অনেক সুন্দর ডিজাইন করা সম্ভব? এখানে যেমন হচ্ছে বুস্টআপ, এমডি বুস্টআপ শিখলাম না, ওই ধরনের এখানেও আমাদের বেশ কিছু সিএসএস ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি শিখতে হবে, যেটার মাধ্যমে আমরা একটা ডিজাইনকে সুন্দরভাবে রূপ দিতে পারি। যে একজন আমাদেরকে ফিগমা ডিজাইন দিল, সে বামে হচ্ছে হলো একটা বাটন আছে, ডান দিকে একটা বাটন আছে, মাঝখানে পিকচার আছে, স্লাইডার আছে, স্লাইডার এপার থেকে ওপার যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন রকমের শেপ আছে। এগুলাকে এগুলা কাজ করার জন্য আসলে আমাদের এন ডিজাইন, টেলউইন সিএসএস, মেটারিয়াল ইউআই, শ্যাটসিএন, এরপরে শ্যাটসিএন ইউ, এরপরে নেক্সট ইউআই। ঠিক আছে, এখানে আরো অনেক ইউআই আছে, বাট মোস্ট ডিমান্ডেবল মানে বর্তমান যুগে সবচেয়ে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত বিষয় হচ্ছে এই কয়েকটি। নেক্সট ইয়ার আসছে কিছুদিন আগে, নেক্সট ইয়ার অনেক ভালো ব্যবহার হয়, আমি জায়গা স্বল্পতার কারণে দেখানো হয়নি। বাট এই কয়েকটা অবশ্যই অবশ্যই আমাকে মাস্ট এক ওয়েব ডেভেলপমেন্ট হতে গেলে, ওয়েব ডেভেলপার হতে গেলে আমাদেরকে এগুলো শিখতে হবে। এইটাতে গেল ফ্রন্ট এন্ডের পার্ট। এত কিছু শিখলে আমার ফ্রন্ট এন্ডে ওকে। ফ্রন্ট এন্ডে আরো কিছু আছে, রিল্যাক্স আছে স্টেট ম্যানেজ করার জন্য, এগুলা তো এর ভিতরে চলে গেল, এগুলা তো এখন বললাম না। বাট আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের পার্ট, ডিজাইনের পার্ট চলে গেল। এতটুকু শিখলে এখন বাংলাদেশে আপনি চাকরি করার জন্য প্রস্তুত, ফ্রিল্যান্সিং করার জন্য প্রস্তুত। কিভাবে আপনি, আমি তো এর আগে বললাম, এতটুকু শিখলেই আপনি যদি থিম বিক্রি করে চলতে পারেন, এতটুকু ফ্রন্ট এন্ড ডিজাইন ডেভেলপমেন্ট শেষ, এখন কি আপনি চলতে পারবেন না? এতটুকু যদি শিখতে পারেন, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত, আপনি পারবেন। এরপরে আমরা যদি যাই, আমাদের কাজ শেষ, আমি এতটুকু শেখা শেষ, আমি এখন কি করব? আমি চাকরি খোঁজা শুরু করে দেব।
যে আমি কোথায় চাকরি পাবো, অত ফ্রিল্যান্সিং করতে পারবো আপওয়ার্কে, আর ছোটো ছোটো কাজ করলাম, আমি নিজে একটা টেমপ্লেট তৈরি করলাম, একজন ইউআই ইউএক্স ডিজাইনারের সাথে কাজ করলাম, কাজ করে থিম বিক্রি করলাম, কাজ করা শেষ। এর পরবর্তীতে যে কাজটি করব, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখবো, তাই না? তো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট আসলে কি কি শিখতে হয়? ব্যাক এন্ড ডেভেলপমেন্টে আপনাকে প্রথমে যে বিষয়কে খেয়াল করতে হবে, একটা ডাটাবেস শিখতে হবে, আর একটা হচ্ছে হলো নোট জেএস এক্সপ্রেস যে শিখতে হবে মানস্ট্যাকে যদি কাজ করতে চান। নোট জেএস এক্সপ্রেস যে শিখলে কিন্তু হইলো না, এটার মানে এটার পাশাপাশি আপনাকে যখন রিয়েল টাইম কাজ করতে হবে, আপনি যেমন এই যে আমি আপনার সাথে কথা বলছি, ডিরেক্টলি কথা বলছি, আমি আমি এক জায়গায় বসে আছি, আপনি আর এক জায়গায় বসে আছেন, এটা কিসে কাজ করে? এটা ওয়েব সকেটের মাধ্যমে কাজ করানো হয়। আমি আপনাকে মেসেজ করছি, মেসেজটা কিভাবে যাচ্ছে? ওয়েব সকেটের মাধ্যমে যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। এরপরে আপনাকে দেখেন, যখন আমি লগ ইন করি, জুমে যখন লগ ইন করেন, আপনারা একবার লগ ইন করলে কিন্তু হয়ে যায়। আপনি কখন লগ ইন করেছেন, এরপরে আপনি দেন কোন একটা মেসেজ, ফেসবুকে যখন ঢুকেন, মেসেজ যখন কাছের মেসেজগুলো খুব সহজে চলে আসে। অথেন্টিকেশনটা কিভাবে আসে? খুব সহজে একবার লগ ইন করেছেন, পরবর্তীতে চেক করার টাইমও দেয় না আপনাকে, অটোমেটিক চলে আসে, ওপেন হয়ে চলে যায়। এগুলা কিভাবে কাজ করে? এগুলো ক্যাশিং এর মাধ্যমে। আপনি জীবনটা আরো সহজ করার জন্য ক্যাশিং ব্যবহার করতে হয়। যে আমরা ক্যাশিং এ আমি কোন একটা জিনিস রাখলাম, ওটিপি, যেমন ওটিপি ভেরিফিকেশন করার প্রয়োজন হলো 2 মিনিট 3 মিনিটের জন্য, ওটা তো ডাটাবেজের প্রয়োজন নাই। সেটা ব্যবহার করার জন্য রেডিস আমরা ব্যবহার করে থাকি, ক্যাশিং করে থাকি। সেই জিনিসটা সুন্দর ক্যাশিং টেকনোলজি, ক্যাশিং টেকনিক, এগুলো সব কিছু শিখতে হবে। এরপরে আপনার দেখবেন বিভিন্ন ই কমার্স, তারপরে আপনার এফ কমার্স থেকে শুরু করে যত কিছু আছে, সব জায়গায় আপনাদের পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন করতে হয়। এখন বিদেশে কাজ করতে গেলে আপনার স্ট্রাইপ, পেপাল থেকে শুরু করে সব কিছু করার প্রয়োজন হতে পারে। সেখানে বাংলাদেশে এসএসএল কমার্স, এরপর সহজ পে, তারপরে আমাদের আরও কিছু যে বাংলাদেশে যেগুলো আছে সব কিছু করতে হয়। এখন পেমেন্ট ইন্টিগ্রেশন সবগুলা কি হাতে ধরে ধরে করানো হবে? আপনাকে যদি শেখানো হয়, বা আপনি যদি শিখতে পারেন যে আমি এইভাবে প্রত্যেকটা টেকনোলজি কাজ করে, প্রত্যেক পেমেন্ট মেথড কাজ করে, তখন আপনি কিন্তু সবগুলো বাংলাদেশের কেন, ইন্টারন্যাশনাল যত পেমেন্ট গেটওয়ে দিবে সব কিছু কাজ করতে পারবেন। সেই জিনিস আপনার শিখতে হবে যে কিভাবে পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন করতে হয়। দেখবেন বিভিন্ন বিভিন্ন জায়গায় পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন করতে গেলে আপনার $50 $100 চার্জ নেয়। বুঝতে পারছেন? হ্যাঁ, পেমেন্ট মেথডটা খুব ইম্পর্ট্যান্ট। এরপরে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় যে আমি একটা টাইম সেট করে দিলাম, সেই টাইমে ইমেল চলে যাচ্ছে। আমি পিসি অন নাই, আমার কম্পিউটার অন নাই, আমার মোবাইল অন নাই, ঠিক আছে, আমাদের চলে যাচ্ছে, ইমেল চলে যাচ্ছে, এসএমএস যাচ্ছে। এটা কিভাবে কাজ করে? এগুলো কাজ করে হলো কর্নের মাধ্যমে, হ্যাঁ, কর্ন জবসের মাধ্যমে। সেটা শিখতে হবে আপনাকে, কারণ এখন বর্তমানে অ্যাডমিন প্যানেলে কাজ যদি করতে চান, তখন আমাদের এই ধরনের টেকনোলজি লাগবে। এরপরে আপনি অথেন্টিকেশনের জন্য জেডব্লিউটি, সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা আমাদেরকে শিখতে হবে। এরপরে আমাদের যদি বড় কমপ্লেক্স ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে আমাদের এডব্লিউএস শিখতে হবে, যেটার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন রকমের কাজ করে থাকি। হোস্টিং করে থাকতে পারি আমরা, ভালো ফাইল আপলোড মানে ফাইল হোস্টিং এর কাজ করতে পারি, আদার্স অনেক কাজ করা যায়, আমরা সেটা কাজ করবো, আমরা দেখবো। আর ডাটাবেসের কথা তো বললাম, মাসটাকে আমাদের ডাটাবেস আসবে মঙ্গোডিবি। এই মঙ্গোডিবিতে আমরা হচ্ছে ফোকাস করব। আর মঙ্গোডিবি কেন বেস্ট সেটা আর কি এখন না বললেও আপনারা বুঝে গেছেন যে এটা অনেক ফাস্ট এবং খুব দ্রুত সময়ের মধ্যে কোয়েরি করতে পারে, এই কারণে আমাদের, আর এটা শিখাও অনেক সহজ। হ্যাঁ, তো এটার জন্য আমাদের বেস্ট মাসটাকে, আর এটা আমরা হলো শিখবো, মানে এটা মাসটাক জার্নিতে শিখতে হবে। এরপরে আমাদের এতটুকু শিখলে আপনার কি হলো, আপনি অ্যাজ এ একজন ফ্রন্টে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে গেলেন। এখন আপনি কি করবেন? এটা তো ডেপ্লয়মেন্ট করতে হবে নাকি, নাকি আমার পিসিতে তৈরি করে রেখে দিলেই হবে? মানুষ তো দেখতে হবে। আমাদের পিসিকে হোস্ট করা যায়, তো ওটাও তো শেখা যায়, ওটাও শিখবো আমরা। মানে আমরা শিখবো এবং আপনিও শিখবেন। এরপরে বাট আমরা হচ্ছে বেশিরভাগ দেখবেন যে বড় বড় প্রতিষ্ঠান 10 জন 20 জন 100 জন কাজ করে একটা প্রজেক্টে। তখন ওই একটা প্রজেক্টে কি এই 100 জনের কোডগুলাকে কিভাবে ম্যানেজ করে, সেগুলো তো আমাদের শিখতে হবে। সেগুলো শেখার জন্য আমাদের গিট অ্যাকশনস এগুলো আছে, গিট ল্যাব আছে। সেটার মাধ্যমে আমরা সহজে একটা কোডকে 100 জন কাজ করলেও আমরা খুব সহজে শিখতে পারি। মানে আমরা কোডগুলো রাখতে পারি সুন্দর সুন্দরভাবে এবং মার্চ করতে পারি একের পর এক। এগুলো আমরা শিখবো কিভাবে অ্যাট এ টাইম আমরা 100 জন 50 জন 150 জন 200 জন হইলেও একই প্রজেক্টে একই কোডে কাজ করতে পারি। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো শিখা। এবং গিটহাব যখন ব্যবহার করে, প্রত্যেকটা কোম্পানি গিটহাবের সাথে
অবশ্যই অটোমেটিক ডিপ্লয়ের একটা ব্যবস্থা রাখে। আমরা যেমনটা করি বর্তমানে, আমরা যে কোনো জায়গা থেকে প্রজেক্ট কিনলে আমাদের কোড দিয়ে দেয়, সে কোডটা নিয়ে আমরা জাস্ট সি প্যানেলে গিয়ে আপলোড করলেই হয়ে যায়। এটা হলো শেয়ার্ড হোস্টিং, সেটা আমাদের এটার জন্য হয়। কিন্তু এখন বর্তমানে টেকনোলজি আরো আপডেট আসছে যে অটোমেটিক আমরা গিটহাবে রাখবো, গিটহাব থেকে অটোমেটিক আমাদের চলে যাবে হোস্টিংয়ে। এটা কিভাবে করে সেটা করার জন্য হলো ডকার জেঙ্কিন্স আছে, গিটহাব অ্যাকশনস আছে, সেগুলো শিখতে হবে। এরপরে আপনার আরো কিছু হোস্টিং আছে, যেমন হচ্ছে হিরোকো, ভার্সেল, নেটলিফাই, যেগুলোতে আপনার ফ্রিতে হোস্টিং করতে পারবেন, আমরা যেমন টেস্ট করব। অথবা আপনি হলো যদি হলো কর্পোরেট কোনো হোস্টিং কিনতে চান তাদের কাছে, সেটাও করা সম্ভব। এটা অনেক সহজ, যেটা ডকার জেঙ্কিন্স যেটা একটু কঠিন বা একটু কাজ করতে হয় অনেক, বাট এটা জাস্ট খালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে হয়ে যায়, বা হচ্ছে গিটহাবের সাথে কানেক্ট করে দিলে হয়ে যায়। বাট আলটিমেটলি আমাদেরকে সবকিছু শিখতে হবে, কারণ আমাদের এক এক কোম্পানি এক এক সার্ভিস ইউজ করে থাকে, তাই না? কেউ ডিজিটাল ওশান ইউজ করে, কেউ এডব্লিউএস ইউজ করে, হ্যাঁ, কেউ আবার অন্য অন্য কোম্পানি ভিপিএস ইউজ করে। সো এগুলো সবকিছু শিখতে হবে। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের মাস্ট এক ওয়েব ডেভেলপমেন্টের ফুল জার্নি। এটা যদি আমরা শিখতে পারি, তাহলে আমরা খুব 6 থেকে 1 বছরের মধ্যে, মানে এটা শিখার পরে কোনো জায়গায় যদি জুনিয়র হিসেবে যদি জয়েন করি, কিন্তু আমাদের এই টেকনোলজি যদি আমরা জেনে থাকি, তাহলে আমরা খুব শীঘ্রই, খুব দ্রুত আমাদের প্রমোশন হওয়া পসিবল। আর এটার পাশাপাশি আপনি যে কোনো জায়গায় ফ্রিল্যান্সিং তো করতেই পারবেন, এত কিছু বলার নাই। তো এখন প্রশ্ন আসতে পারে, আসলে এগুলা এত কিছু কিভাবে শিখবো, তাই না? তো এত কিছু কে শিখাবে আপনাদেরকে বলেন, যদি সঠিক ব্যক্তি না পান? আশেপাশে তো অনেকেই অনেক কিছু শিখায়। যদি এগুলো শিখতে চান, অবশ্যই আপনাকে সিনিয়র কোনো ডেভেলপারের কাছে যেতে হবে, সিনিয়র ভাইয়ের কাছে যেতে হবে, যিনি অ্যাকচুয়ালি এই সব বিষয় জানেন, তাই না? তো যাদের ভাই ব্রাদার আছে তারা তো আছে, যদি সময় দেয় তাহলে ভালো। আর যদি সময় যদি না দেয়, তাহলে আমরা আছি আপনার পাশে। আমরা লার্ন ফার্স্টলি এই পুরা জার্নিটাকে 4 ধাপে মানে সাজিয়েছি, যেটা আমি অলরেডি দেখিয়েছি, যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের পার্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্টের পার্ট, ডাটাবেস ম্যানেজমেন্টের পার্ট, এরপরে ডিপ্লয়মেন্ট অ্যান্ড ডেভঅপস। ডেভঅপস এটা একদম মানে ফ্রিতে মনে করেন পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি পুরা ওয়েব ডেভেলপমেন্ট করে ইন্ডাস্ট্রিতে কিভাবে হোস্টিং করতে হয়, বিভিন্ন কাজ করতে হয়, এডব্লিউএস, ডকারাইজ, জেনকিন্স, গিটহাব অ্যাকশনস থেকে শুরু করে যত রকমের বিষয় আছে সেগুলা কাভার করে দেব। তো এটার মাধ্যমে আপনি এই যে মানস্ট্যাক জার্নি দেখালাম, সেই জার্নিটাকে কাভার করতে পারবেন। আসলে এই কোর্সের সময় আমি এটা চিন্তা করেছি, মোটামুটি আমরা যদি এই 4টাকে কাজ করি, প্রায় 2 মাস করে ভাগ করেছি, 2 মাস করে একটা করে পার্টটাকে শেষ করব। তো মোটামুটি 8 মাসের মতো সময় লাগতে পারে সর্বোচ্চ। ঠিক আছে, যদি কম বা বেশি হতে পারে তখন আমরা সেটাকে অ্যাডজাস্ট করে নেব। আর ক্লাসের দিন সপ্তাহে 3 দিন থেকে 4 দিন হবে, এবং একদিন হচ্ছে সপ্তাহে একদিন হলো সাপোর্ট ক্লাস হবে। এবং প্রতিটা ক্লাসের শেষে আপনি একটা করে সাপোর্ট সেশন পাবেন, যেখানে আপনি 1 to 1 আপনাকে কোনো সমস্যায় পড়লে সেটা সলিউশন করে দেওয়া হবে। আসলে কোর্স তো করলাম এতক্ষণ, কিন্তু সব লাভই দেখিয়েছি, তাই না? আবার যদি কেউ প্রশ্ন করে যে ভাই কোর্স করে আসলে লাভটা কি, আপনার কোর্স করে লাভটা কি বলেন, তখন প্রশ্নর অ্যান্সার একটাই, আপনি এই কোর্স করে 100% চাকরি পাবেন। কেন চাকরি পাবেন? এতক্ষণ আপনাদেরকে এত কিছু বললাম, এরপরে যদি এটার অ্যান্সার দিতে হয়, তাহলে তো অন্য কিছু হবে। কারণ আপনাকে বললাম যে এটা শিখে আপনি আমার কাছে চাকরি তো পাবেনই পাবেন, এরপর আমার কাছে বলবেন যে ভাই আমি এত কিছু শিখছি, আমি আর অন্য জায়গায় ভালো মানে ফ্রিডমলি চাকরি করতে চাই, সেটাও করতে পারবেন। আপনি চাকরি না পেলে আমরা আছি আপনার সাথে, চাকরি আমাদের দেওয়ার দায়িত্ব। এর বেশি আর কি বলতে হবে বলেন? যেহেতু এত যদি কাজ করতে পারেন আপনি, আপনি চাকরি করতে পারবেন নিঃসন্দেহে, ইনকাম হবে নিঃসন্দেহে। এছাড়াও আমার যে প্রজেক্ট লয়ার টেন্ট, আমি যে বলেছিলাম সেই লয়ার টেন্টে কাজ করার সুযোগ, সেটা ইন্টারন্যাশনালি রান করব, এবং সেখানে আপনি ডিরেক্টলি কাজ করতে পারবেন। সেখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত কিছু আছে, মেসেজিং, কমিউনিকেশন, সকেটের কাজ, ডিপ্লয়ের কাজ থেকে শুরু করে সব কিছু আপনি ম্যানেজ করতে পারবেন।
নিজে করে ইন্ডাস্ট্রি গ্রেড প্রজেক্ট করবেন, দেখবেন, সিভিতে রাখবেন। এতে করে আপনার চাকরির নিশ্চয়তা আরো বহুগুণ বেড়ে যাবে। এছাড়াও আমি যেটা বললাম যে ফ্রিল্যান্সিং করতেই পারবেন, এটা আমিও দেখাই দিব, আপনিও নিজেই করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি এত কিছু করলাম, আমি এত জায়গায় জব করলাম, আমি আপনাদেরকে কিছু প্রজেক্ট দেখাই এবং আমি আমার পার্সোনাল আপওয়ার্কের প্রোফাইলটা আপনাদেরকে একটু শেয়ার করি, ঠিক আছে? আম, একটু, হ্যাঁ, আমি হচ্ছে শেয়ার করতেছি সবকিছু। আমি দেখতে পাচ্ছেন স্ক্রিনে একজন কথা বলেন, হ্যাঁ, যিনি যিনি হ্যাঁ, দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে। জি জি। দেখতে পাচ্ছেন, ওকে ওকে, ঠিক আছে, ওকে। আমি বেশ কিছু প্রজেক্ট দেখাই। আমি প্রথম যে আন্তাপোলিস অফিসে জব করেছিলাম সেখানে প্রায় 50টার উপরে মানে প্রজেক্ট করেছি, যেটার বেশিরভাগ টাইম লেখা আছে, দেখেন এখানে 2025, 22, 21 সাল। তারপরে আরো আরো অনেক আগে অনেক কপি টপি করছিলাম অনেক সময়, যে কম্পিউটার কেনার পরে। তো যাই হোক, আমি এখান থেকে বেশ কিছু প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে হচ্ছে বাস্তু, আমি কয়েকটা ভার্সন দেখাই আপনাকে যে কিভাবে কাজ করতে হয়। এখানে দেখেন কয়েকটা ভার্সন আছে, কারণ হচ্ছে বিভিন্ন সময় কাজ করতে গেলে আমাদের ভার্সন আপডেট হয়। দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের এটা পছন্দ হচ্ছে না, আর একটা প্রয়োজন পছন্দ হচ্ছে, তো ডিজাইন আপডেট করে ফেলে। আমি জাস্ট এখানে কয়েকটা মানে দেখাচ্ছি, তাহলে আপনি কোডটা করবেন কিভাবে দেখেন। আমি জাস্ট একটা কোডিং প্যাটার্ন দেখাচ্ছি, যেটা আপনি চাইলে থিম ফরেস্টে বিক্রি করতে পারবেন, বিক্রি করে ইনকাম করতে পারবেন। দেখেন প্রত্যেকটা কোড A to Z আপনি পড়তে পারবেন। আমি জাস্ট এটার আউটপুটটা দেখা, এর আউটপুট দেখছেন? আউটপুট, জি, দেখতে কি পাচ্ছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ, দেখা যাচ্ছে। জি জি, অবশ্যই, ওকে ওকে। সার্ভিস, সার্ভিস কন্ট্রাক্ট, লগ ইন সবই আছে। এটা হলো আগের ভার্সন ছিল বাস্তু প্রপার্টি। এরপরে আমি আরেকটা ভার্সন দেখাচ্ছি, এটা কেটে দিই। বাস্তু 2, এটা ওইটার সাথে এটার ডিজাইন আরো সুন্দর। এমন কথা হচ্ছে, ডিজাইনটা আসলে আমাদের উপর না, ডিজাইনটা হলো ইউআই ডিজাইনার করে দিবে। ওটা এখন দেখতে ভালো হইলেও কিছু করার নাই, খারাপ হইলেও কিছু করার নাই, ওখানে কমেন্টস করতে পারবেন না। ঠিক আছে, আমি জাস্ট আপনাকে দেখাই। এখানেও কোডিং প্যাটার্নটা সেম দেখতে পাচ্ছেন, এখানে আপনার সিএসএস লেখা। যেন এটা চাইলে আমরা হলো থিম পয়সা বিক্রি করতে পারবো, কিন্তু এটা তো আরেকটা কোম্পানির প্রজেক্ট কাজ করেছি, সেখানে বিক্রয় করার কোনো অনুমতি নাই। লাইভ হয় নাই মনে হয়, না লাইভ হয়েছে, আচ্ছা wait। এই যে দেখেন ওইটা সেম সেম প্রজেক্ট, কিন্তু কিন্তু দেখেন এটার ডিজাইনটা দেখছেন? এটা এক্স্যাক্টলি হচ্ছে ইউআই ডিজাইন, যেমন যেভাবে দিবে ডিজাইন সেভাবে আমাদের করতে হয়। তো ডিজাইন নিয়ে অরিড হওয়ার কোনো ইস্যু না। এটা একটা দেখেন, তো লোডিং হচ্ছে। এখানে সার্চ করতে পারবেন, বড় করতে পারবেন, হ্যাঁ, এখানে সার্ভিস আছে। আমি যদি আরো দেখা, একটু লোডিং হচ্ছে তো, মানে কিছু এক্সটেনশন কি আপলোড হচ্ছে, ডাউনলোড হচ্ছে, এখানে ইনস্টল হচ্ছে, এই ধরনের লোডিংটা। এরপরে আপনি লগ ইন করতে পারবেন, ক্রিয়েট ওয়ান, সার্ভিসেস, সার্চ, এগুলো সব কাজ করে। এগুলো আমরা, আমার পার্সোনাল পোর্টফোলিও আছে, ওখানে দেওয়া আছে, দেখবেন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি আরো কিছু প্রজেক্ট দেখাই আপনাদেরকে। এটা একটা ছিল। এরপরে হচ্ছে
বাস্তব টু ছিল। আমি আপনাদেরকে আরো দেখাই। এটা দেন ভোরের কাগজ ছিল একটা। এটার কোডিং প্যাটার্ন দেখেন, ভোরের কাগজ বর্তমানে রানিং আছে প্রজেক্ট। আপনি লাইভে সার্চ দিন ভোরের কাগজ লিখে, তাহলে আপনি ওয়েবসাইট পাবেন ওই কোম্পানির। এখানে যে ভোরের কাগজ, হ্যাঁ, এটা আপনি তো সার্চ দেন এখানে ভোরের কাগজ লিখে, লাইভ দেখা, ভোরের কাগজ প্রকাশনে, হ্যাঁ, প্রকাশনে, এই দেন ভোরের কাগজ চলে আসছে। এটা এখানে দেখবেনই, এখানে সবকিছু আছে, ডিটেলস, লগ ইন, প্রোফাইল। মানে এটা আসুক, হ্যাঁ, এটা তো ইন্টারনেটে পুরো আসলে পেজ করে দেয় না, সেম জিনিস দেখছেন, ভোরের কাগজ প্রকাশন, সেটা আমার করা। তো এটা একটা দেখালাম, লাইভ দেখালাম। অনেক প্রজেক্ট আছে যারা কোম্পানি বন্ধ করে দেয়, এটা তো আমাদের দোষ না, আমরা তো কাজ করতে ঠিকই করি, তাই না? তো আমি আরো কিছু দেখাই, হ্যাঁ। এটা গেল একটা, ভোরের কাগজ গেল। আমি আরো কিছু ইম্পর্টেন্ট প্রজেক্ট দেখাচ্ছি আপনাকে। যেমন হচ্ছে বিএসএ। অনেকদিন কাজ করি না এখানে, মানে এই কারণে এগুলা প্রজেক্টের সবগুলাতে ট্রাস্ট দিতে বলতেছে আর কি। দেখেন এখানে একটু সময় নাই, যেহেতু সার্ভার রান করতেছি এই কারণে একটু সময় নেই। তো ওয়েট করেন, চলে আসছে। এই দেখেন এখানে সে ভোরে বিএসএ, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট, সেটা আমার করা, দেখতে পাচ্ছেন। লগ ইন আছে, টেস্টিং আছে, প্রোফাইল আছে, সবকিছু আছে, এডিট প্রোফাইল থেকে শুরু করে সবকিছু এর এখানে আছে। প্রত্যেকটা পেজ তৈরি করা, আলাদা আলাদা ডিজাইন, হ্যাঁ, ডাউনলোড করাতে শুরু করে সবকিছু। এটা 100% রেসপন্সিভ, আপনাকে তো দেখা এখানে 100% রেসপন্সিভ, ঠিক আছে। চলো ছোটই করেন না কেন। এটা একটা গেল। আমি আরো কয়েকটা প্রজেক্ট দেখাই একটা একটা করে। সিএলআইটি, হ্যাঁ, একটা প্রজেক্ট ছিল। সকলে কি প্রজেক্ট দেখতে পাচ্ছেন? যদি মাঝে মাঝে একটু কথা বলেন, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। সিআইএলটি আছে, দেখতে পাচ্ছেন, বাংলাদেশ দ্য চার্টার্ড ইনস্টিটিউট অফ লজিস্টিক্স অ্যান্ড ট্রান্সপোর্ট, সেই ওয়েবসাইট করা। তো এই ওয়েবসাইট গুলো করা।
এরপরে আরো কিছু দেখায়, কয়েকটা বেশি দেখাবো না আর। এখান থেকে আমি আর একটা দুই একটা দেখাই, অনেক শত শত প্রজেক্ট কতগুলা দেখাবো। হ্যাঁ, আমি যদি আরেকটা রেস্টুরেন্ট যেটা বর্তমানে আছে, এমরাল রেস্টুরেন্ট। এমরাল রেস্টুরেন্ট যেটা, এটা আসলে উত্তরাতে অবস্থিত এখনো আছে। আমি যদি দেখা একটু, যদি আমি জানি না তার ওয়েবসাইট চেঞ্জ করছে কিনা। না, এখনো মোটামুটি আর কি আমাদের ডিজাইনের ধারে কাছে আছে, যদিও মানে ডিজাইন আপডেট করেছে পরে আমি আমার অন্য ডেভেলপারকে দিয়ে। ঠিক আছে, সেম টু সেম দেখেন, এখানে আমাদের সেম টু সেম, আমরা এখান থেকে সেম আচ্ছা। কাজ করতে পারি। হ্যালো। জি, জি, আসসালামু আলাইকুম হ্যালো। ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আচ্ছা জি। ভাইয়া, এখানে কি বেসিক্যালি মানে আমি একটু জানতে চাচ্ছিলাম, আমি আসলে মিস করে গিয়েছি কিছু জিনিস, কজ আমার এখানে কানেকশন ছিল না। তো আমি আচ্ছা, বেসিক্যালি জানতে চাচ্ছি, আপনারা কি এখানে ফার্স্ট অফ অল কোর্স রিলেটেড কোনো কিছু ক্লাসেস করবেন, মানে ক্লাসেস নিবেন, মানে আমাদেরকে জিনিসগুলো শিখিয়ে তারপরে জিনিসগুলো প্ল্যাটফর্মে ডেভেলপ করবেন, এরকম কিছু? এরকম কিছু না, যারা আসলে মানস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টে জার্নি শুরু করতে চায় তাদেরকে নিয়ে আমাদের জি। এই প্রোগ্রামটা। আর এইটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো, আমি একটু প্রজেক্ট শোকেস করে নিচ্ছি, আর এটার পরে আসলে আপনাদের সবার সাথে আর কি ইন্টারাকশন হবে আমার। হ্যাঁ, আমরা সবার সাথে কথা বলবো, সবার কি পরিকল্পনা প্ল্যান এগুলো শেয়ার করবো আমরা। হ্যাঁ, তো ডিটেলস কথা বলবো, আমি জি। একটু দেখাচ্ছি। হ্যাঁ, দেন দেখতে পাচ্ছেন এগুলো। জি, থ্যাংক ইউ। আহ, দেখতে পাচ্ছেন রেমব্রান রেস্টুরেন্ট, এটা হচ্ছে আহ, মানে আমারই করা ছিল, পরবর্তীতে অন্য ডেভেলপারকে দিয়ে আর কি কিছু আপডেট করেছে। এরপরে আমি যদি আরো কিছু দেখাই, আহ, আসলে দেখেন একটা প্রজেক্ট করতে গেলে কত ইনফরমেশন লাগে। হ্যাঁ, এগুলো সব কিন্তু আপনার কাছে থাকতে হয়, নতুন নতুন কিন্তু পান না সব, কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়, খুঁজতে হয়। এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট একটা একটা ফাইল, কিন্তু কিন্তু এত কিছু আমাদের রাখতে হয়েছে। এরপর দেখেন আরো যদি আমি কিছু দেখাই, আহ, এখানে গ্লোবাল লিফ টোবাকো কোম্পানি যেটা আমি কাজ করেছিলাম, এটা ডিজাইনটা অনেক ভালো লাগে আমাকে, যদিও আর কি টোবাকো কোম্পানি, কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর পার্সোনালি। সার্ভার রান করতে একটু সময় নেয়, একটু ওয়েট করেন। হ্যাঁ, সার্ভার রান হচ্ছে তো। আহ, এখানে দেখতে পাচ্ছেন যে টোবাকো কোম্পানি পুরো এটাই, ডিজাইনটা অনেক সুন্দর আর কি, অন্যান্য ওয়েবসাইটে তাই চাইতে গ্রেডিয়েন্ট কালার ইউজ হয়েছে এখানে। এখন এই ওয়েবসাইট লাইভ আছে কিনা জানি না, তখন আমরা লাইভ করেছিলাম। আর প্রোডাক্ট, এখানে ভিডিও চলবে। এরপরে ডিজাইন গুলো দেখেন, এগুলো সবই কিন্তু হচ্ছে ধরতে গেলে আপনার সব 100% রেসপন্সিভ করা আছে। তারপরে হচ্ছে কন্টাকা ক্যারিয়ার ফ্যাক্টরি ট্যুর 360 ডিগ্রি, যে ফ্যাক্টরি হোক না কেন সবকিছু করা আছে। এটা ছিল সিএলটিসিএল, মানে জিএলটিসিএল যেটা বলি। আরো অনেক প্রজেক্ট আছে, আমি আপনাকে একটা লাইভ প্রজেক্ট দেখাই যারা আমেরিকাতে কাজ করি, এখন বর্তমানেও কাজ করি, ওটা আমি এখন একটু দেখাবো আপনাদেরকে।
ইউএস ইউএস হ্যাঁ এটা, যদিও এটা খুবই হিডেন একটা প্রজেক্ট, এটা অবশ্যই কারোর কোথাও শেয়ার করবেন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রজেক্টটা অনেক সিকিউরিটি মেনটেন করা হয়, যেটা অ্যাজ লাইক অ্যাজ ফেসবুকের মতো, হ্যাঁ, বাট এটা হচ্ছে তৈরি করা হয়েছে যারা অ্যাথলেট পছন্দ করে তাদের জন্য। দেখতে পাচ্ছেন এটা অ্যাজ লাইক অ্যাজ ফেসবুকের মতো, আমরা চাইলে লাইভে যেতে যেতে পারি। আমি অ্যালাউ করছি না বিকজ হচ্ছে পিকচার শো করবে এই কারণে, নেভার অ্যালাউ দিয়ে দিলাম। তো অ্যালাউ করলাম না, বাট অ্যাজ লাইক অ্যাজ এখান থেকে আমরা লাইভে চলে যেতে পারি ফেসবুকের মতো। দেন হচ্ছে আমরা চ্যাট করতে পারি একে অন্যের সাথে, যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন, দেখেন আমি নিজে আর কি টেস্ট করার জন্য অনেক চ্যাট করেছি এখানে আর অন্যের সাথে 3 ইয়ার্স এগো। আমি যে এখনো দেখি হ্যালো, এখানে কাজ করবে। এটা ফেসবুকের মতোই লাইভ ফলোয়ার সবকিছু দেওয়া সম্ভব, হ্যাঁ, আপনি সবকিছু দিতে পারবেন, ডিলিট করতে পারবেন, সবকিছু করতে পারবেন, ইভেন্ট করা যায়, ইভেন্ট করতে পারবেন, এরপরে হচ্ছে ইভেন্ট অ্যাড করতে পারবেন, হ্যাঁ, সবকিছু সম্ভব এখান থেকে। কোন দিন কোন ইভেন্ট থাকবে, মাই লকারে আপনার কোনো ছবি আছে কিনা, ফটো গ্যালারি আপলোড করা, এইগুলো আসলে বড় বড় টিমের সাথে করতে হয়। এখানে আমি হচ্ছে এই এই প্রজেক্টে কাজ করার জন্য আমাদের একটা সিনিয়র টিম লিডার ছিল, যিনি আসলে মাইক্রোসফটের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। ওনার নামটা আসলে এখন মনে পড়ছে না। উনি আর কি কিছুদিন আগে লিভ লিভ নিয়েছে, হ্যাঁ, ওর না মানে মনে পড়া বলতে কি, ইউএসএ দের পার্সনদের নেমটা মনে থাকে না অনেকটা, ঠিক আছে, এই কারণে বলছিলাম যে নামটা মুখে ফিরে না এই টাইপের। তো এটা প্রজেক্ট ছিল। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকে যেমন শুধুমাত্র একটা পোর্টাল থাকে, বাট এখানে 4টা পোর্টাল, যেমন ফ্যান, অ্যাথলেট, কোচ, অ্যাডমিন, ঠিক আছে, এখান থেকে অনলাইনে শিখাতে পারবে, অনলাইনে লাইভ করবে, বিভিন্ন খেলাধুলা লাইভ করবে, লাইক ফেসবুকের মতো, এগুলা প্রজেক্টে কাজ করে এখন রিসেন্টলি, এখনো স্টিল কাজ করি। এটা গেল। এখন যদি আপনাদেরকে দেখায় আপওয়ার্কের প্রোফাইলটা, আপওয়ার্কের প্রোফাইল যদি আসি, দেখেন আমি একটা প্রজেক্টে কাজ করে আমি কাজ করতে আছি, আমি আপওয়ার্কে আর কোনো পেমেন্ট নেই না এভাবে। আর আমি প্রোফাইলে যদি যাই, প্রোফাইলে যদি যাই দেখতে পাচ্ছেন টোটাল আর্নিং, আর এখন আমি প্রায় $30 পার আওয়ার চার্জ করে থাকি ক্লায়েন্টের কাছ থেকে। আর আমাদের এখন হাফ স্ট্যাপে এটা কাউন্ট করে, কারণ এখানে আমাদের প্রচুর পরিমাণে টাকা দিতে হয়, হ্যাঁ, দেন আমি আর কোনো অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না, একটাতেই কাজ চলে যায়। এখন আমি যদি দেখাই অনগোয়িং প্রজেক্ট কি আছে, এই দেখেন ইন প্রোগ্রেস আছে, দেখেন সিনিয়র ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। এখানে $7 পর্যন্ত 2022 থেকে শুরু করেছিলাম, এখনো প্রেজেন্ট আছে, বাট এখান থেকে আর নিই না, আমরা এখান থেকে চেঞ্জ হয়ে গেছি, কারণ আপওয়ার্কে নিলে অনেক টাকা দিতে হয়, আপওয়ার্কে চার্জ দিতে হয়, যেটা আপনারা জানেন। যে এখানে চার্জ এড়ানোর কারণে আমি যেহেতু একবার পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়ে গেছি, সেই ক্লায়েন্টের কাজটায় আর কি আমরা হলো অফলাইনে কাজ করে থাকি। আমরা কিন্তু পেমেন্টটা ওই অফলাইনে নিয়ে নিই, ওয়াইজের মাধ্যমে, আমাদের ব্যাংকের মাধ্যমে, হ্যাঁ। এই ছিল আমার টোটাল মানে পার্সোনাল প্রজেক্ট শোকেসিং, এবং আমার পার্সোনাল আপওয়ার্ক। মূলত হচ্ছে আপওয়ার্কে বেশি কাজ করে থাকি, এবং পার্সোনালি অফলাইনে কাজ করে থাকি, বাংলাদেশে কাজ করে থাকি, এবং আরো যেগুলো আমাদের পার্সোনাল বন্ধু বান্ধব আছে বা বিভিন্ন ক্লায়েন্ট আছে তাদের সাথে কাজ করে থাকি, এই হলো মেন কথা। আর আমি তো জানেনই যে গত 1 বছর যাবত আমি একটা সফটওয়্যার কোম্পানি দিয়েছি, যেটা বারাক আইটি, সেটাতে আমাদের কাজ করতে হয়, আমাদের অনেক পার্সন কাজ করে এখন বর্তমানে। তো এই তো ছিল। এখন আমরা যদি হচ্ছে যাই, কোর্স ফি কত আসলে, আমাদের এই যে পুরাটা জার্নিটা, যে মাস্টার ওয়েব ডেভেলপমেন্ট জার্নি, এই জার্নিটা শেষ করতে আসলে কেমন খরচ হতে পারে? আসলে অরিজিনালি কোর্স ফি আসলে মেজার করা যায় না, যে অনেক কিছুর উপরে ডিপেন্ডস করে, ঠিক আছে, যেমন স্কিলের উপর ডিপেন্ডস করে, কার সাথে কার মানে কোথায় থেকে শিখছি সেটাও ডিপেন্ড করে, এবং
কতজনকে নিয়ে শিখানো হবে সেটাও ডিপেন্ডস করে। আমরা যদি একসাথে 1000 জন মানুষকে শিখাই সেই ধরনের একটা চার্জ আসে। আবার 10 জনকে নিয়ে শুধু ডেডিকেটেডলি ভাবে যদি কাজ করে সেখানে একটা চার্জ আসে। তো এটা আসলে কোর্স ফি এভাবে মেজার করা যায় না, বাট আমরা চেষ্টা করেছি বাংলাদেশের সবচাইতে বেস্ট রিজনেবল প্রাইস রাখার জন্য, যেন সবাই শিখতে পারে এবং মানুষটা ক্যারিয়ার ওয়েব ডেভেলপমেন্টের ক্যারিয়ার গ্রো আপ করতে পারে। আর আর ফুললি তো সাপোর্ট থাকবেই। আর আপনি যে কোর্স শেষ করার পরে আপনি একটা যে চাকরি পাচ্ছেন, এটার একটা গ্যারান্টি পাচ্ছেন। ঠিক আছে, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, সবকিছু করতে পারবেন। আমরা আসলে এই কোর্স ফি রেখেছি 20,000 টাকা। বাট লার্ন ফার্স্টলি মাত্র 3 দিনের জন্য। আমি আজকে মানে দেখলাম যে লার্ন ফার্স্টলি 3 দিনের জন্য 21% ছাড় দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, যেটা আপনারা ওয়েবসাইটে ভিজিট করলে দেখতে পাবেন। এখন হচ্ছে আড্ডা টাইম। এখন অনেক কিছু দেখলাম, আমার লাইফের জিনিস দেখলাম, আমি কাজ করেছি দেখলাম। এখন আমি চাই যে এই যে পুরা প্রজেক্ট, পুরা টাইমটা আমার সাথে দিলেন আপনারা, এখান থেকে কতটুকু শিখতে পারছেন, আপনাদের আসলে ক্যারিয়ারটা কোথায় নিয়ে যাওয়া উচিত, আর কিভাবে আপনারা শুরু করতে চান, যদি আপনারা যদি বলতেন একটু ওয়ান বাই ওয়ান। আমি আসলে এখন হচ্ছে ইয়াটা স্ক্রিনে দেখছি, ঠিক আছে, একটু কথা বলেন আপনারা কে কে আছেন দেখি। জি বলেন, একজন করে বলতে পারেন। ঈশান মার্মা। হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি। হ্যাঁ, আমি তো প্রথম দিকে একটু ছিলাম, তারপর হচ্ছে একটু কাজের জন্য একটু বাইরে হয়ে গেছিলাম, তো এখন এইমাত্র ঢুকলাম। তো ও আচ্ছা আচ্ছা। এভাবে ঠিক বুঝতে পারি নাই, তার জন্য আর কি মানে শেষের দিকে ছিলাম একটু। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। জাবের হুসাইন আদর। তবে তবে আমার এই ওয়েব ডেভেলপমেন্টের একটু ইন্টারেস্ট আছে, এগুলো শেখার, মানে ওয়েব ডিজাইনার হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বুঝতে পারছি। ঠিক আছে, তারপরে কাকে বলবো, নির্মল চন্দ্র, বলতেন যদি একটু আপনার ব্যাপারে। হ্যালো। हाँ जी भाई। জি বলেন, আপনার ব্যাপারে একটু বলেন, এত কিছু দেখলেন, আপনার মনোভাব কি একটু যদি বলতেন, মানে এখন একটু আড্ডা দিব আপনাদের সাথে। যেটা তো দেখালেন সেটা তো অনেক ভালো, এবং আপনিও অনেক অনেক মানে হাই লেভেলের মানুষ। এখন এটা এটা কি আমাদের জন্য ফ্রি না পেইড? এক্স্যাক্টলি। আপনি দেখবেন যে হচ্ছে ফ্রি কিন্তু সবকিছু আছে, কিন্তু ফ্রিতে এক্স্যাক্টলি অনেক কিছু শিখা যায় না, বুঝতে পারছেন? ফ্রিতে ইউটিউবে কিন্তু আমি যা শিখাবো সবকিছু অ্যাভেলেবেল আছে, কিন্তু আসলে কি শিখতে পারেন বলেন তো? আমরা কিন্তু না শিখতে পারি না, না, আপনাদের কিন্তু তো পার্সোনাল আমাদের ইয়েটা গাইডেন্স দরকার, ওই থাকে। যে সাপোর্টটা। হ্যাঁ, সাপোর্টটা কিন্তু লাগে। আপনি যদি একটা চিন্তা করেন যে আপনি অ্যাজ এ পার্সন, আপনি যদি জাস্ট ফিজিক্স শিখেন, এখন আজকে আজ আমি জাস্ট ফিজিক্সের ক্লাস সাবজেক্টের উপরে একটা বলি, যে আপনি ইন্টারমিডিয়েটে পড়ছেন, সেখানে আপনি ফিজিক্স সাবজেক্ট ক্লাস করবেন বা প্রাইভেট পড়বেন, কেমিস্ট্রি, রসায়ন, ম্যাথ প্রাইভেট পড়বেন, 3 দিন ক্লাস করান, বা মাসে 1 থেকে 1,500 টাকা দিতে হয়, পার্সোনালি পড়লে 2-3 হাজার টাকা দিতে হয়। তাহলে একজন শিক্ষককে যদি আমরা একটা আহ, মানে নিজের ভিতর থেকে এটা বলতে গেলে একদম ফ্রিতেই বলা যায়, কারণ আমরা নিজেরা তো শিক্ষককে কিছু তো সম্মানই দিতেই পারি নাকি। এখন যদি একবারে পুরাই ফ্রিতে শিখতে চান, সেটা কিন্তু আপনার জন্য আর কি ইফেক্টিভ হবে না। জি জি। বুঝতে পারছেন? আপনি তাই চিন্তা করেন, আমরা যে কোর্সটা রাখছি প্রায় 8 মাস আপনাকে ডেডিকেটেড টাইম দিব, মানে আমি পার্সোনাল নিজে আপনাকে টাইম দিব, প্রত্যেকটা কাজ ধরে ধরে শিখাবো। সেখানে আপনি যদি বলেন আপনি কেমন দিতে চান বলেন তো দেখি, আপনাকে ওপেন করে দিলাম, যে আপনি কেমন দিতে 8টা মাস আপনাকে সময় দেব। আচ্ছা, তাহলে মানে এটা কি আমার মানে কি মানে এটা কি ইয়া করা যাবে, ওই যে আপনার কি বলে কিস্তি বা ইয়া হিসাবে? আহ ওটা যদি দিতে চান, তাহলে তো আপনি অফারটা পাবেন না, হ্যাঁ, কারণ 3 দিনের ভিতরে আমাদের কিনতে হবে। তবে আপনি হচ্ছে গ্রুপে নক দিয়েন, পরবর্তীতে আমাদের অফিস থেকে আপনাদের যোগাযোগ করে কথা বলবে এই বিষয়ে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে। আর ঠিক আছে। আর কি আছে?
আর কে আছেন যদি বলতে পারেন, আপনারা সবাই কথা বলতে পারেন, সমস্যা নেই, ওপেনলি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে কোর্স তো অনেকেই করাচ্ছে এখন। অনেক কোর্স আছে বাজারে, সবাই করাচ্ছে। এখন কথা হচ্ছে সবাই কোর্স করানোর পরে তো আর কেউ মানে জব, একটা যে কোথাও প্র্যাকটিস করবে, ইন্টার্নি করার সুযোগ নিবে, সেই না সব না, সুযোগ তো মানুষ সহজে পাচ্ছে না। তাহলে কোর্স করে লাভ কি হচ্ছে? আমি এই কারণেই বলেছিলাম আপনি ফুল টাইম ছিলেন কিনা। আমাদের প্রোগ্রামের মেন উদ্দেশ্য কিন্তু আপনাকে ছেড়ে দেওয়া নয়, হ্যাঁ। আমাদের এখানে আমি বলেছি আমি একটা প্রজেক্টে কাজ করছি, বাট অন্য প্রজেক্টের কারণে করতে পারছিলাম না। যাই হোক, ওই প্রজেক্টটা আপনাদেরকে দিয়ে করবো, যেটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট। এর পরবর্তীতে কোর্স শেষ করার পরে আপনি চাকরি তো পাবেন 100% নিশ্চিন্তে। এবং ইন্টার্নি করারও আপনার প্রয়োজন হবে না, আমাদের এখানে ইন্টার্নি থেকে শুরু করে সবকিছু সাপোর্ট দেওয়া হবে। এবং অন্য জায়গায় আপনি দেখবেন যে আমাদের আমাদের সাথে জব না করে অন্য জায়গায় আপনি নিজেই মানে ফ্রিডমলি জব করতেছেন। বুঝতে পারছেন? এখানে মানে 100% যে আপনি কাজ 8 মাস শিখলেন, শিখার পর আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আপনাকে 8 মাস পর আপনি ফুললি শিখছেন, আপনি একটা প্রুফ, যেমন আমরা ফুল শিখা শেষ, আপনাদের পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় পাস, আপনার চাকরি নিশ্চিত। আচ্ছা ভাইয়া, কোর্সের ডিটেলস একটু হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন, তাহলে হচ্ছে আমরা একটু চেক আউট করে দেখে নিতে পারবো আর কি। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে কোর্স শেষ করার মানে এটা শেষ করার পরে কোর্স আউটলাইনটা আসলে আমি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে, যেন অনেকে বুঝতে না পারে। অনেকে বুঝে না, হ্যাঁ, অনেকে বুঝে না। আমি জাস্ট এই কারণে আমি একটু দেখাচ্ছি যে কোথায় দেখবেন। আর ভাইটা, এটার কি learnfastly.com, কন্টেন্ট হ্যাঁ। আমরা পাবো আর কি ভিডিও? হ্যাঁ হ্যাঁ, এই কন্টেন্ট, ভিডিও কন্টেন্টটা পাবেন সবাই। আর যেমন কোর্স সমূহতে গেলে যেমন থ্যাংক এখানে learnfastly.com এ যাওয়ার পর কোর্স সমূহতে ক্লিক করার পরে আমার দেখবেন এখানে বিকাম এ মান্স ট্যাগ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যদি বাংলাতে শো না করে এখানে বাংলা সুইচ করবেন, বাংলাতে ক্লিক করলে বাংলা দেখাবে। তো এখানে দেখতে পাবেন কোর্সে সবকিছু যা যা শেখানো হবে সবকিছু এখানে লেখা আছে, ডিটেলস লেখা আছে। আর কি কি কোম্পানি, কোন কোন কোম্পানি আমাদের সাজেস্ট করে সে কোম্পানির নাম লেখা আছে, যে ওনাদের এমপ্লয়ীদেরকেও এইটা শেখার জন্য সাজেস্ট করতেছে, হ্যাঁ, সব দেওয়া আছে। আর রিসেন্টলি এখন মাত্র 15,800 টাকায় এই 3 দিনের জন্য আর কি করা হয়েছে। তো আপনারা যারা চান আহ, সবাই যুক্ত হয়ে যাবেন। আহ, এটাই আপনারা লার্ন ফার্স্টে আমি পুরোটা এটা দিয়ে দেবো গ্রুপে, বাদ বাকিটা পরে। আর কিছু? আচ্ছা, আমি যদি মানে নিজে নিজে ভালো করে শিখতে পারি কোনোভাবে, এবং বা কোনোভাবে যদি আপনাদের কাছে প্রমাণ করতে পারি যে হ্যাঁ আমি ভালোভাবে শিখছি, তাহলে আমার জন্য কোনো অপরচুনিটিস আছে কিনা, মানে কোর্স না করেও? হ্যাঁ, অপরচুনিটি আছে। আপনি যদি আমাদের ইন্টারভিউ নিয়ে, আমরা তো লোক নেই, প্রতিনিয়ত লোক নেই, আপনাদের ইন্টারভিউ নিয়ে দিয়ে জয়েন হতে পারেন তাহলে ওকে। আমাদের তো সমস্যা নেই যে মানে কোর্স করে যে আমাদের জয়েন হতে হবে এমন না। বুঝতে পারছেন? কিন্তু যারা কোর্স করবে তাদের জন্য ফ্যাসিলিটি অনেক বেশি থাকবে, কারণ আমি জানি যে আমার স্টুডেন্ট কি শিখছে আর কি পারে। আমি যে জার্নিটা দেখিয়েছি এই জার্নিটা বাংলাদেশের কোথাও কোথাও মানে একটা কোর্সে শেখানো হয় না। আপনাকে অবশ্যই এই পুরো জার্নিটা ফলো আপ করতে হলে 3 থেকে 4টা কোর্স করতে হবে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যদি ছড়িয়ে ছিটিয়ে থাকা। কিন্তু আপনি এক্স্যাক্টলি তো এইভাবে মানে সাজানো গুছানো ভাবে তো পাবেন না কোথাও। আপনি নিজে নিজে যদি প্র্যাকটিস করেন ওকে, সমস্যা নাই। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? হ্যালো? জি, বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ আছে? তোফাতুন নাওয়ার। হ্যালো? জি বলতে পারেন কেউ। আর কোনো কেউ কিছু কি বলবেন? আচ্ছা ওকে, ঠিক আছে, যদি বলবেন না আমাদের মোটামুটি আজকের সেশনটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের যতটুকু দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা চাই যারা মাস্টার ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী তারা যেন একটা ভালো লেভেলে যায়, কেউ কথা প্রতারণার শিকার না হয়, এবং শিখার পরে যেন 100% চাকরি একটা সুযোগ পায়। কারণ কাজ শিখলে হয় না, কাজ শিখার পরে প্র্যাকটিস করতে হয়, এবং সেই বিষয়গুলো এনশিওর করা আমাদের দায়িত্ব। এবং আপনাদেরকে আমরা পার্সোনালি মানে পার্সোনালি কি ইনভাইট করছি, কেউ যদি কোনো স্কিল পার্সন হয়ে থাকেন তাহলে আমাদের লার্ন ফার্স্টলি তো ওয়েলকাম, আপনি অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করতে পারবেন।
ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।